নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারে শ্রীভূমি কি করতে চলেছে। এই বছরে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের থিম কি হতে চলেছে। এই বছরে কিন্তু প্রতিমায় থাকতে চলেছে একটা বিশেষ চমক। দেখো শ্রীভূমির খুঁটি পুজো রথে হয়নি, তাতে কী হয়েছে, এই বৃষ্টিটা কিন্তু রথেরই কিন্তু মনে করিয়ে দিচ্ছে। আমি শুনতে পাচ্ছি দূর থেকে, কিন্তু একটু যদিও বা দূরে আছি, চলে যাবো, বৃষ্টির জন্য একটু আটকে গেছি, এই ব্রিজটার নিচে দেখতে পাচ্ছি দাঁড়িয়ে আছি। তো যাবো, একদম কিন্তু পুজো শুরু হয়ে গেছে। খুঁটি পূজার থিমটা তো তোমরা কিছুক্ষণের মধ্যেই জেনে যাবে, আর কালকে তো তোমাদের যে ভিডিওটার মধ্যে বলেই দিলাম। তো চলো আর বেশি বকবো না, কারণ আমি খুবই এক্সাইটেড এই বছরে 2025 সালে কী থিম হতে চলেছে সেটা। দেখো এই হচ্ছে সেই গেটটা যেটা তোমাদের আমি দেখালাম কালকে এসে। চলো ভেতরে যাই, একটু দেখাবো। ইতিমধ্যে কিন্তু পুজো শুরু হয়ে গেছে, আর আজকের দিনেই ঢপের বৃষ্টিটা হতে হলো। তো যাই হোক, কিছু করার নেই, এই বৃষ্টি মাথায় নিয়ে কাজ করতে হবে। চলো যাই, সামনের দিকে গিয়ে দেখা। দেখো মেন গেট দিয়ে ঢুকতেই কিন্তু এরকম একটা বিশাল বড় যে তোমাদের আমি কালকেই দেখিয়েছিলাম, এই যে জায়েন্ট স্ক্রিনটা হয়েছে সেটা কিন্তু হয়ে গেছে, মানে অন হয়ে গেছে। এটা কিন্তু কালকে কিন্তু এই দিকটা ছিল, তো এইখানটা নিয়ে আসা হয়েছে। প্রতি বছর এই জায়গাটা থাকে। তো চলো দেখতে পাচ্ছ সুজিত বসু মহাশয় কিন্তু জগন্নাথ দেবের যে আরতি করছে, যেটা আমি কালকে তোমাদের দেখিয়েছিলাম। চলো ভেতরে যাই। প্যান্ডেলটা কিন্তু অসাধারণ, মানে হেভি লেভেলের সাজিয়েছে, যেটা প্রতি বছরই করে থাকে। আমি আগের বছর মিস করে গেছিলাম। তো যাই হোক, এবছরে এসেছি, তো ভালো লাগছে প্রচণ্ডই। তো চলো তোমায় দেখাবার মেনলি যেটা হচ্ছে অ্যাট্রাকশন আজকে, যে থিম কি হতে চলেছে 2025 সালের জন্য। দেখো অসাধারণভাবে কিন্তু সাজিয়েছে, যেটা কালকে আমি তোমায় দেখাচ্ছিলাম। এই যে ফুলগুলো কিন্তু কালকে রেডি হচ্ছিলো, দেখতেই পাচ্ছ। অসাধারণভাবে সাজানো হয়েছে টোটাল যে ব্যাপারটা। এই বছর এখানে কিন্তু এই যে বড় বড় করে রেপ্লিকাটা, মানে কাট আউটটা সাজানো আছে। খুঁটি পুজো খুব সুন্দর লাগছে টোটালটা, আর অসাধারণ সাজিয়েছে দেখতে পাচ্ছ। তোমাদের একটু দেখিয়ে দিই ডেকোরেশনটা, যেটা আমি কালকেই বলছিলাম তোমাদের ভিডিওতে, যে শ্রীভূমির কাছে কিন্তু ডেকোরেশন শেখার আছে। অসাধারণ দেখতে পাচ্ছ টোটাল যে ব্যাপারটা সাজিয়েছে। এখানে কিন্তু দেখতে পাচ্ছ মায়ের একটি মুখ আছে, আর দেখতে পাচ্ছ এদিকে কিন্তু ত্রিশূল, আর এদিকে কিন্তু মহিষাসুরের যে মুখ সেটা। চলো ভেতরে যাবো, কি দেখাবো। খুঁটি পুজোর ব্যাপারটা যেটা লেখা হয়েছে, এটা কিন্তু দুদিকেই থাকছে দেখতে পাচ্ছ। এইদিকেও একটা আছে আর এইদিকেও একটা আছে। এটা কিন্তু অসাধারণ লাগছে। এবারে প্রথমবার আমি দেখলাম এই জিনিসটা, যেটা কিন্তু অসাধারণ লাগছে। দেখো এটা কিন্তু 2025 সালের যে খুঁটিটা সেটা অসাধারণভাবে সাজানো হয়েছে দেখতে পাচ্ছ টোটালটা। বিশাল অনেক কিন্তু মালা দিয়ে কিন্তু সাজানো হয়েছে। কালকে মালার কাজ হচ্ছিল, যদিও তোমাদের দেখিয়েছি। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু ওই যে জায়গাটা, সেটা কিন্তু জায়গায় কিন্তু পোতা হবে। দেখো ইতিমধ্যে কিন্তু ভেতরের অংশটা কালকে আমি যতটা দেখিয়েছিলাম তার থেকে কিন্তু পুরোপুরি সাজানো হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যে কিন্তু অনুষ্ঠান কিন্তু শুরু হয়ে যাবে। প্রতি বছর আমরা জেনে থাকি কিন্তু এই জায়গাটাই কিন্তু খুঁটি পুজো, মানে পুজোটা যেটা হয়ে থাকে খুঁটি পুজোর, সেটা কিন্তু অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। দেখো এই যে জায়গাটা, দেখো কতটা সুন্দর করে যে আলপনাটা করা হয়েছে দেখতে পাচ্ছ টোটালটা। পুরো ফুলের মালা দিয়ে দেখতে পাচ্ছ, মানে যেটা প্রতি বছরই হয়ে থাকে। আর আরেকটা জিনিস, ইউনিক জিনিস যেটা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু মাঝখানে দেখতে পাচ্ছ আলপনাটার মাঝখানে একটা কিন্তু খড়ের কিন্তু যে মা দুর্গার মূর্তি, সেটা কিন্তু করে রাখা আছে দেখতে পাচ্ছ। অসাধারণ লাগছে টোটাল যে জায়গাটা। এর কিছুক্ষণের মধ্যেই কিন্তু পুজোটা, যেটা খুঁটি পুজো যে পুজোটা, সেটা কিন্তু শুরু হয়ে যাবে দেখতে পাচ্ছ। টোটালটাই কিন্তু মানে একদম সরঞ্জাম কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে কিছুক্ষণের মধ্যে কিন্তু শুরু হয়ে যাবে। আরেকটা জিনিস তোমাদের দেখিয়ে রাখি, দেখো তোমাদের এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, যে জায়গাটা দেখালাম কালকে, যে টোটাল যে ঢোকার জায়গাটা, সেটা অসাধারণ দেখো ভাবে সাজানো কিন্তু হয়েছে টোটালটা। দেখো এই জায়গাটা যেখানে প্রতি বছর কিন্তু যে রেপ্লিকাটা রাখা থাকে সেটাই কিন্তু রাখা আছে দেখতে পাচ্ছ। টোটালটা কিন্তু ডেকোরেট করে, আর কিছুক্ষণের মধ্যে কিন্তু এই আবরণটা সরে যাবে, আর আমরা জানতে পারবো যে এই বছর 2025 সালে কি থিম হতে চলেছে 53তম বছরে। বন্ধুরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে কিন্তু সুজিত বসু মহাশয় কিন্তু যে খুঁটি পুজোর যে মেন অনুষ্ঠানটাতে, মানে পুজো যেটা, সেটাতে কিন্তু বসে গেছে দেখতে পাচ্ছ। আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু থিম রিভিল, আর তোমার খুঁটি পুজো, এরপরে কিন্তু খুঁটি পুজোটা হবে, মানে খুঁটি স্থাপনটা হবে, তারপরে কিন্তু থিম যে রিভিল সেটা কিন্তু হতে চলেছে। আর কিছুক্ষণের অপেক্ষা।
তারপরেই আমরা জেনে যাব 2025-এর এই বছরের যে থিম রিভিউ। দেখতে পাচ্ছ বন্ধুরা, খুঁটিটা কিন্তু স্থাপন করা হচ্ছে। পুজো কিন্তু অলমোস্ট শেষ হয়ে এসছে। এরপরে কিন্তু খুঁটি স্থাপনের পরেই কিন্তু আমাদের যে থিম রিভিল এই বছর 2025 সালে শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের যে থিম হতে চলেছে সেটা কিন্তু আমরা আর কিছুক্ষণের মধ্যেই জেনে যাব। এটা জানলে খুশি হবে, একটু আস্তে আস্তেই বলছি, নিশ্চয়ই আপনারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন এবারে শ্রীভূমি কি করতে চলেছে। আমার মনে হয়, আমাদের সকলের মনে হয়েছে যে এটা নিশ্চয়ই আপনাদের সকলের ভালো লাগবে, তার কারণ এটা নর্থ আমেরিকার নিউ জার্সি, শুনতে পাচ্ছেন কি বললাম, নর্থ আমেরিকা নিউ জার্সি স্বামী নারায়ণ অক্ষরধাম মন্দিরের অনুকরণে এবছর শ্রীভূমি দুর্গা মণ্ডপটি তৈরি হবে। ঠিক আছে, তুলে দিন। An experience, a once-in-a-lifetime moment filled with once-in-a-lifetime memories. Ancient Indian history and culture encompassed into one breathtaking marvel, a cultural landmark of Hindu tradition and spirituality. Welcome to Swaminarayan Akshardham. বন্ধুরা, এইটা হচ্ছে এই বছরের কিন্তু থিম আমেরিকার অক্ষরধাম স্বামীনারায়ণ মন্দির, যেটা কিন্তু একদম শ্বেত শুভ্রের উপরে হবে। এই বছরে কিন্তু প্রতিমায় কিন্তু হীরের গয়না থাকতে চলেছে, যেটা তোমরা দেখতেই পেলে। আমি থাম্বনেলেও লিখেছিলাম, যেটা মানে এত বছর ধরে আমরা দেখে আসছি সোনার গয়না, এই বছরে কিন্তু একদমই সেটা অন্য রকম, মানে হীরের গয়নার মধ্যে সাদার মধ্যে হতে চলেছে। মানে প্যান্ডেলটাও সাদা, আর আমাদের যে মায়ের মাতৃমূর্তি থাকবে সেটার মধ্যে যে গয়নাটা থাকবে সেটা টোটালটাই হীরের। অনেকটা কিন্তু আমাদের যে থাম্বনেলে যেটা দিয়েছে অনেকটা ওই রকম গোছেরই হতে চলেছে। কিন্তু বন্ধুরা, শ্রীভূমি 2025-এর যে থিমটা ছিল সেটা তো রিভিল হয়েই গেল, দেখতেই পেলে তোমরা। কেমনটা লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। আমার মোটামুটি ভালোই লেগেছে, এই বছরের থিমটা অসাধারণ একটি থিম হতে চলেছে। এবার কীরকম কী এক্সিকিউট করে সেটা তো দেখ সময়ের অপেক্ষা। আর আশা করি তোমার শ্রীভূমি ভালোই এক্সিকিউট করবে, কারণ ওদের যে সমস্ত মাল মেটেরিয়াল ইউজ হয়ে থাকে প্যান্ডেলের কাজে, সেটাকে আরও উন্নত মানে নিয়ে যায় প্যান্ডেলটাকে। তো যাই হোক, এই আর কিছুদিনের তো অপেক্ষা, মানে আর আড়াই মাস বা 3 মাসের মতো আছে পুজো বাকি। আর মোটামুটি আমাদের কাছে তো মানে বলতে গেলে চলেই এসছে, কিন্তু ক্যালেন্ডার অনুযায়ী যদি ধরা হয় ওই 2-3 মাস মতো বাকি আছে। তো যাই হোক, কিছুদিন পরে তার দেখতেই পাওয়া যাবে। তো চলো এখান থেকে বিদায় নেবো, আরেকটা কোনো নতুন ব্লগে খুব শিগগিরই দেখা হচ্ছে। ততক্ষণ দেখতে থাকো ঠাকুর দেখার ব্লগ, আর সাথে থাকো। আর প্লিজ লাইক শেয়ার, আর যারা যারা চ্যানেল নতুন আছে প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও, কারণ আরও নতুন নতুন কিন্তু দুর্গাপুজো রিলেটেড ব্লগ আছে। কারণ এরপর কিন্তু প্রিপারেশন আর কুমোরটুলি ব্লগ কিন্তু আসতেই থাকবে। চলো টাটা, আজকের জন্য।